আমরা যদি 1 মিটার লেন্থের 1 মিটার স্কয়ার ক্রস সেকশনের একটা ওয়্যার নেই তাহলে সেটার যে কন্ডাক্টেন্স হবে সেটা হবে কি বলতে পারো যে R1 আর R2 এর সম্পর্ক কি হবে অর্থাৎ which one will be larger and which one will be smaller so R2 হবে বেশি and R1 হবে কম সো ম্যাটেরিয়ালের যে ডেনসিটি সেটা সেম এবং সেম ম্যাটেরিয়ালই আছে এবার আমাকে বলো তো চিকনটার রেজিস্ট্যান্স বেশি নাকি মোটাটার রেজিস্ট্যান্স বেশি আমি যদি ফোনটাকে মাঝখান দিয়ে কাটি তাহলে এই যে এখানে চার কোণ একটা জিনিস পাবো ডোন্ট ট্রাই দিস আই এম নট গোনা ট্রাই দিস অ্যাজ ওয়েল আজকে ক্লাসে যা হবে পুরোটাই 9 10 এর পড়াশোনা তোমরা ওহমস ল আগে দেখে আসছো নেক্সট আমরা যেই কাহিনী পড়বো সেটাও তোমরা আগেই দেখে আসছো নেক্সট জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্ড টেম্পারেচার নিয়ে আলাদা কথাবার্তা আছে আমাদের টেম্পারেচারটা আগে আমরা কখনো দেখি নাই সো দ্যাট উইল বি নিউ আদারওয়াইজ লেন্থের সাথে যেটা আছে সেটাও আমরা আগে দেখেছি আবার ইয়েও দেখছি ওই যে বাকি যা আছে সবই দেখছি সো লেন্থের কথা যদি বলি একটু রিলেশনশিপ উইথ লেন্থ আমরা যদি এইরকম লেটস কনসিডার যে এইরকম আমাদের কাছে একটা তার আছে ওকে সো আমরা এখানে দুইটা তার রাখলাম সো একটার লেন্থ আমরা ধরে নিচ্ছি L1 জানো তো এই জন্য হচ্ছে তেমন ঝামেলা করতেছি না এইটার লেন্থ আমরা যদি L1 ধরে নেই এবং এইটার রেজিস্ট্যান্স যদি আমরা R1 ধরি এইটার লেন্থ যদি আমরা L2 ধরে নেই আর এইটার রেজিস্ট্যান্স যদি R2 হয় তাহলে ভাইয়াকে বলতে পারো যে R1 আর R2 এর সম্পর্ক কি হবে অর্থাৎ which one will be larger and which one will be smaller R1 বেশি হবে R2 কম হবে তাই R2 বেশি হবে ভেরি গুড সো R2 হবে বেশি and R1 হবে কম সো এখান থেকেই আসলে এটা তো প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারি ঠিক আছে লেন্থের সাথে প্রপোর্শনাল R2 তে বেশি রেজিস্ট্যান্স ওকে ফেস করতে হচ্ছে কারণ প্রত্যেকটা পয়েন্টে ওর রেজিস্ট্যান্স আছে ইয়েস যার কারণে ওভার রেজিস্ট্যান্সটা অ্যাড করলে তখন বেশি হয় মানে প্রত্যেকটা মানে মোমেন্টে ওর রেজিস্ট্যান্স ডিফারেন্স হতে পারে না যদি আমরা হোমোজেনাস ওয়্যার ধরে নেই হোমোজেনাস ওয়্যার মানে হচ্ছে যেখানে মানে পুরাটা তারের মধ্যে ম্যাটেরিয়ালের যে ডেনসিটি সেটা সেম এবং সেম ম্যাটেরিয়ালই আছে ঠিক আছে সো তখন হচ্ছে কোনো চেঞ্জ হবে না অফকোর্স আর অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ঠিক আছে আমরা হচ্ছে এইটা ধরতেছি জাস্ট সব কিছু সেম তারটা হোমোজেনাস ঠিক আছে এবং তখন লেন্থ ডিফারেন্ট ওকে সো ইয়েস ডেনসিটির উপর হবে চেঞ্জ হবে তুমি সাপোজ কি করছো একটা তার হচ্ছে একটা জায়গায় অনেক বেশি কম্প্রেসড করে রাখছো সেম তোমার রেডিয়াস এন্ড এভরিথিং সব কিছু সেম বাট অনেক বেশি কম্প্রেসড তুমি ওটাকে হচ্ছে ফোর্জ করছো মানে গরম করে তারপরে বাড়ি দিয়ে চাপায়ে তারপরে হচ্ছে বানাইছো সো সেইখানে রেজিস্ট্যান্স হচ্ছে ডিফারেন্ট হবে কারণ জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়ালটাই আর সেম থাকবে না তখন আমরা যে সেম ম্যাটেরিয়াল বলি বাট যদি ডেনসিটি চেঞ্জ হলে উই কনসিডার দ্যাট অ্যাজ এ ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয়তোবা আচ্ছা সো রেজিস্ট্যান্সের সাথে লেন্থের রিলেশনশিপ এরকম আর ইজ প্রপোর্শনাল টু এল উই অল নো দ্যাট এবার আবার ধরো মানে কনসিডার করি ক্রস সেকশনাল এরিয়ার সাথে সম্পর্কটা কীরকম থাকবে সো ধরে নেন আমাদের কাছে এইরকম একটা ওয়্যার আছে এবং এখানে আমাদের কাছে এইরকম দুইটা ওয়্যার আছে যাদের লেন্থ সেম ঠিক আছে একটা হচ্ছে একটু মোটা আর একটা চিকন এবার আমাকে বলো তো চিকনটার রেজিস্ট্যান্স বেশি নাকি মোটাটার রেজিস্ট্যান্স বেশি চিকনটার রেজিস্ট্যান্স বেশি ঠিক আছে রাস্তা কম যাওয়ার তাইলে চিকনটার রেজিস্ট্যান্স বেশি এবং এই জায়গায় আমরা এইটাকে তাহলে বলবো ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা A1 আর এখানের যে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটাকে আমরা ধরছি A2 এবং রেজিস্ট্যান্সের কথা যদি বলি এই যে বাচ্চারা কথা বলে না সো এখানে R1 আর R2 যদি ধরে নেই তাহলে আমরা বলি যে R1 বড় R2 ছোট তাহলে ক্রস সেকশনাল এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমছে তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/A এই দুইটাকে একসাথে করে আমরা একটা কম্বাইন্ড ফর্মুলা তো পাবোই বা তার আগে আমরা এখান থেকে আসলে সুতরাং এই দুইটার জন্য আমরা এইভাবে লিখতে পারি R1/R2 ইজ ইকুয়ালস টু L1/L2 এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন্স আসে যে লেন্থ ডাবল করে ফেললে রেজিস্ট্যান্স কত গুণ হবে পারা যাবে ঠিক আছে লেন্থ যদি ডাবল করি রেজিস্ট্যান্সও কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে আচ্ছা নিচে এখান থেকে আবার যদি আমরা যে এই দুইটার জন্য লিখতে চাই তখন কি লিখব তখন আমরা লিখব এরকম করে R1/R2 ইজ ইকুয়ালস টু A2/A1 এখন বেশিরভাগ তারই হচ্ছে বৃত্তাকার ক্রস সেকশন বিশিষ্ট অর্থাৎ
রাউন্ড মানে এই যে সার্কুলার ক্রস সেকশন থাকে বেশিরভাগ তারই ধরে নিতেছি। সো তাহলে আমার ক্রস সেকশন এরিয়ার ফর্মুলা কি হবে, পাই আর টু স্কয়ার বাই পাই আর ওয়ান স্কয়ার, সার্কেলই তো, ঠিক আছে। ক্রস সেকশন কি যারা না বুঝি, ক্রস সেকশন হচ্ছে সাপোজ আমি যদি এই যে কলমটা আছে এটাকে যদি এই বরাবর প্রস্থ বরাবর কেটে ফেলি, ঠিক আছে, প্রস্থ বরাবর যদি কেটে ফেলি তাহলে কি পাবো, একটা সার্কুলার পাইপ শেপের একটা জিনিস পাবো, এইটাই হচ্ছে ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ, ঠিক আছে। আমি যদি ফোনটাকে মাঝখান দিয়ে কাটি তাহলে এই যে এখানে চার কোণ একটা জিনিস পাবো, বুঝছেন? ডোন্ট ট্রাই দিস, আই এম নট গোনা ট্রাই দিস অ্যাজ ওয়েল। অলরাইট, সো এখান থেকে এই যে পাই কাটাকাটি চলে যাইতেছে, থাকতেছি কি আমাদের কাছে এইরকম জিনিস। তাহলে এবার ভাইয়াকে অ্যান্সার দেন, কোনো একটা সেম ম্যাটেরিয়ালের তৈরি সেম লেন্থের দুইটা ওয়্যারের একটার রেডিয়াস আরেকটার ডাবল, একটা রেডিয়াস আর একটা ডাবল, তাহলে যেটা রেডিয়াস ডাবল সেটা রেজিস্ট্যান্স কত গুণ কম, 1/4, 4 গুণ কম আর কি, ঠিক আছে। 1 বা হচ্ছে আমরা কি বলবো 1/4, ঠিক আছে, 1/4 টাইমস। ওকে, বুঝতে পেরেছি। অলরাইট, তাহলে এই রিলেটেড ম্যাথ আসবে সামনে, আমরা দেখব। এইবার আমরা আসলে যেতে চাই হচ্ছে টেম্পারেচারের সাথে রিলেশনশিপ, বাট বিফোর দ্যাট আমরা হচ্ছে পুরো জিনিসটাকে একসাথে তাহলে যদি র্যাপ করে দেই, একসাথে যদি লিখতে চাই অর্থাৎ কম্বাইন্ড ভাবে যদি লিখতে চাই তাহলে কি হবে, কম্বাইন করলে আর উইল বি প্রপোর্শনাল টু এল এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, এবং এখান থেকে আর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি রো এল বাই এ। এই যে এখানে আমাদের কাছে রো যেই জিনিসটা আছে এইটাকে আমরা বলবো, সো এল ইজ লেন্থ অফ দ্য ওয়্যার, লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওকে। আর রো যেটা এইটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধ, অথবা এটাকে আমরা বলি রেজিস্টিভিটি বা রোধকত্ব। রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি কি সেম জিনিস? না, রেজিস্ট্যান্স কি আর হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে দেখেন এইটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স। আর এটা রেজিস্টিভিটি, কন্ডাক্টেন্স যেটা সেটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, বাট কন্ডাক্টিভিটি সেটা স্পেসিফিক টেম্পারেচার এবং স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য কি সেম। দাঁড়ান ভাইয়া, আসতেছি তো, লিখবো তো, এত অধৈর্য হয়ে যায়। লিখেন ইউনিট। তাহলে ইউনিটের আগে আমরা হচ্ছে রোটা আগে বের করি, তাইলেই তো হয়ে যায়, রাইট। রো এর যে ফর্মুলাটা সেটা আগে একটু লিখে নেই। সো তাহলে রো ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, আর এ বাই এল। এই যে ইউনিট পেয়ে যাও, এই যে এখান থেকে ইউনিট পেয়ে যাবা। তাহলে ইউনিট কি হবে, ইউনিট উইল বি উপরে হচ্ছে ওহম আর একটা মিটার, ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার, এই হচ্ছে ইউনিট। এখন এখান থেকে একটা ছোট্ট আলাদা কথাবার্তা, ঠিক আছে, ছোট্ট ডিফারেন্ট কথাবার্তা, সেটা হচ্ছে সিগমা বলে একটা রাশি আছে, সেটা হচ্ছে 1/ρ, ঠিক আছে। সো সিগমা, হোয়াট ইজ দিস সিগমা? সিগমাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা অর কন্ডাক্টিভিটি, আপেক্ষিক পরিবাহিতা অথবা পরিবাহকত্ব, আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহকত্ব, আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহকত্ব। এবং এই আপেক্ষিক পরিবাহিতার ইউনিট কি হবে বলো তো? এইটা যেহেতু উল্টা, তাহলে এটার ইউনিটটা জাস্ট উল্টায় দিলে হয়ে যাবে, ইউনিট হচ্ছে পার ওহম পার মিটার। আমরা যদি একটু ডিফাইন করতে চাই পুরো জিনিসটাকে, এখান থেকে তাকায় পুরো জিনিসের ডেফিনেশনটা যদি দিতে চাই, আগে হচ্ছে রোটা বুঝি। সো রো এর ডেফিনেশন হচ্ছে এরকম যে আমরা যদি 1 মিটার লম্বা একটা তার নেই এবং সেটার ক্রস সেকশন যদি ইউনিট পরিমাণ হয়, মানে 1 মিটার স্কোয়ার হয়, উইচ ইজ হিউজ, লাইক 1 মিটার স্কোয়ার মানে এত মোটা তার, এত লম্বা, ঠিক আছে। সো
1 মিটার স্কোয়ার ইউনিট ক্রস সেকশন অ্যান্ড 1 মিটার লেন্থ এর যদি কোনো একটা তার নেই তখন সেটার যে রোধ বা রেজিস্ট্যান্স পাবো সেটা কি হবে? সেটা হবে রেজিস্টিভিটি। ঠিক সিমিলারলি আমরা যদি 1 মিটার লেন্থের 1 মিটার স্কোয়ার ক্রস সেকশনের একটা ওয়্যার নেই তাহলে সেটার যে কন্ডাক্টেন্স হবে সেটা হবে কি? কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এই হচ্ছে রিলেশনশিপ। অলরাইট, সো দ্যাট ইজ অলমোস্ট ইট। সো এখান থেকে আমাদের কি টাইপের কোয়েশ্চেন আসে, ওই যে 9-10-এ যেরকম কোয়েশ্চেন আসতো ওরকম, যে ধরো তোমাকে বললাম যে তুমি কোনো একটা তারকে টান দিয়ে লম্বা করে ফেলছো, ওকে মুখে মুখে অ্যান্সার দাও দেখি। একটা তারকে টান দিয়ে লম্বা করে এটার লেন্থ হচ্ছে 100% ইনক্রিজ করেছো, ঠিক আছে? লেন্থ 100% ইনক্রিজ করা মানে কি? ডাবল করা, ঠিক আছে? সো আমি লেন্থ দ্বিগুণ করে দিয়েছি এবং এর ফলে এটার যেই রেডিয়াস বা ব্যাসার্ধ ছিল সেটা হাফ বা অর্ধেক হয়ে গেছে। ওকে, ভলিউম সবসময় একই থাকে, ভলিউম একটা থাকার কারণে ওয়েল এখানের যে কনসেপ্টটা আছে মানে রেডিয়াসের সাথে লেন্থের যে রিলেশনশিপ, আমি তো এখানে বলেই দিছি যে হাফ হয়ে গেছে। সো এখানে আসলে ওই যে ওই টাইপের কোনো মানে কাহিনী নাই যে ভলিউম সেম থাকবে কি থাকবে না এটা, বাট 9-10-এ যেভাবে পড়ে আসছে আর কি। এখন তুমি তো বড় হয়ে গেছো, এখন অ্যাকচুয়ালি যেটা দেখবা চ্যাপ্টার 7 আমরা যখন পড়বো অর্থাৎ স্ট্রাকচারাল প্রপার্টি অফ ম্যাটার, তখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই যে লেন্থ কতটুকু বাড়লে রেডিয়াস কতটুকু কমে, এটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, ঠিক আছে? এবং এটাকে আমরা বলি পয়সনস রেশিও। সো দ্যাটস এ রেশিও যে কতটুকু লেন্থ কমলে বা বাড়লে কতটুকু রেডিয়াস চেঞ্জ হবে, ঠিক আছে? সো ওইটা ওই যে আমরা 9-10-এ যেভাবে পড়ে আসছি যে ভলিউম সেম রেখে হচ্ছে রেডিয়াস চেঞ্জ করে দিছি, এখনও করতে হবে, এই যে এই চ্যাপ্টারেই করতে হবে, বাট এটা অত বেশি লজিক্যাল না। ওখানে আমরা পয়সনস রেশিও 1 ধরে করে ফেলি আর কি, যে ওকে লেন্থ বাড়লে রেডিয়াস অতটুকুই কমবে, এরকম টাইপের একটা ঘটনা। ওকে ওকে, আচ্ছা তাহলে যেই ম্যাথটা বললাম সেটার কথা বলো। লেন্থ কত গুণ করেছি? দ্বিগুণ। এবং রেডিয়াস তাই চিকুন হয়ে কত হয়ে গেছে? অর্ধেক। তাহলে রেজিস্ট্যান্স কীরকম পরিবর্তন হবে? মনে মনে চিন্তা করেন। 4, শিওর? ওকে, এই ম্যাথগুলো তাড়াতাড়ি কেমনে করবা জানো? চলো ভাইয়া হচ্ছে একটা তাড়াতাড়ি সিস্টেম বলে দেই। 8 টাইমস, আচ্ছা ঠিক আছে, লেটস সি। সো রেজিস্ট্যান্সের কথা জিজ্ঞেস করেছে, রাইট? আমরা হচ্ছে ফর্মুলাটা লিখবো আগে, যেহেতু সেম ম্যাটেরিয়াল রো ওয়ন্ট ম্যাটার। উপরে এল নিচে এ মানে পাই আর স্কয়ার, ঠিক আছে? এই তো ঘটনা, পাই আর স্কয়ার। এইবার হচ্ছে আমরা চিন্তা করব যে ওকে ফাইন, আমি লেন্থ কত গুণ করেছি? দ্বিগুণ। যে জাস্ট এমসিকিউতে আসলে নাম্বারসগুলো বসাও। 2 হেয়ার, ঠিক আছে? আর এখানে এটা কত গুণ হয়েছে? হাফ। হাফ যদি হয় তার মানে r/2 হোল স্কয়ার। সো এবার চিন্তা করো যে কোন নাম্বারটা কোথায় যাবে, কোন নাম্বারটা কোথায় যাবে? রো থাকতেছে, এল থাকতেছে, পাই আর স্কয়ার থাকতেছে, উপরে এখানে একটা 2 ছিল, তার সাথে 2 স্কয়ার 4 গুণ হয়ে গেছে, তাহলে কত গুণ হচ্ছে? 8 টাইমস। 8 টাইমস, এই যে এই নাম্বারটাই হচ্ছে দিস। এখানে 1/4 আসলে 1/4 বলতাম, এখানে ডিরেক্ট 8 আসছে মানে 8 গুণ, 8 গুণ হবে। তাহলে রোধ কত গুণ হয়ে যাবে? 8 গুণ, 8 টাইমস হয়ে যাবে। বুঝতে পেরেছি? এমনিও নর্মালি তুমি হচ্ছে এইগুলো একটু কমন সেন্স খাটাইতে হবে একটু একটু করে। লেন্থ বাড়াইছো, রোধ বাড়বে নাকি কমবে? বাড়বে, ঠিক আছে? লেন্থ বাড়ালে রোধ বাড়ে, তাহলে ওটার জন্য ইনক্রিজ হওয়ার ইফেক্ট আছে। আবার রেজিস্ট্যান্সও কমে গেছে, তাহলে রোধ বাড়বে নাকি কমবে? বাড়বে। রেজিস্ট্যান্স রেডিয়াস কমে গেছে, চিকন হয়ে গেছে, তাহলে রোধ বাড়বে। দুই ক্ষেত্রেই বাড়তেছে, তাহলে দুইটার ইফেক্টই গুণ হওয়া উচিত, কাটাকাটি না গিয়ে, ঠিক আছে? এমনি চিন্তা করা আর কি। ম্যাথ করতে তো পারলে গুড, ঠিক আছে? বাট ম্যাথ করার থেকেও বেশি বেটার হচ্ছে তুমি যদি এই যে মাথায় মাথায় এভাবে করে চিন্তা করতে পারো, দ্যাট মেক্স ইউ স্মার্টার। মুভিং অন, সামনে যাই। এবার আজকে হচ্ছে নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জুলস ল। লিখেন। ও ওয়েট, থ্যাংক ইউ। টেম্পারেচারের সাথে রিলেশনশিপটা আসলে প্রয়োজন দরকার। রেজিস্ট্যান্স এরকম ঝামেলা করে কেন? রেজিস্ট্যান্স অ্যান্ড টেম্পারেচার, তাপমাত্রার সাথে সম্পর্ক কেমন? এইটার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা এম্পিরিক্যাল ডেটার সাহায্য নিব, ঠিক আছে? এম্পিরিক্যাল ডেটার সাহায্য কিভাবে? আমরা একটা গ্রাফ নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যা দিব, কারণ রিলেশনশিপটা একটু ডিফারেন্ট। সো উই নিড এ গ্রাফ। গ্রাফটা হচ্ছে এইরকম হয়, রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফ দেখতে হয় এমন,
আর ভার্সেস থেটা গ্রাফ, থেটা মানে ইন ডিগ্রি সেলসিয়াস, নট ইন ক্যালভিন, ঠিক আছে? সো এইরকম দেখতে হয়। এটা এই গ্রাফের মানে কি, এটা হচ্ছে y = mx + c টাইপের গ্রাফ, ঠিক আছে? লেটস কনসিডার এইটা যেই ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে আর নট, ঠিক আছে? উই হ্যাভ এ স্লোপ, স্লোপটাকে আমরা m বলবো, স্লোপ হচ্ছে m, এবং ধরো ফর এ পার্টিকুলার পয়েন্ট রাইট হেয়ার, তাহলে এইখানে আমার যে রেজিস্ট্যান্স, সরি এখানে যে টেম্পারেচার, সেই টেম্পারেচার ভ্যালু কত, this, এবং ফর দিস টেম্পারেচার ভ্যালু আমার রেজিস্ট্যান্স কত, this। তাহলে এইখানে আমরা দুইটা র্যান্ডম ভ্যালু ধরে নিচ্ছি, এইটাকে ধরে নিচ্ছি আর থেটা এবং এইটা হচ্ছে থেটা। তাহলে এই হচ্ছে আমার y, আর এটা কি x, এটা y আর এটা কি x। পুরা গ্রাফটা কি y = mx + c, y = mx + c টাইপের গ্রাফ। তাহলে y এর জায়গায় এইখানে কি বসিয়েছি বলো তো? y এর জায়গায় বসিয়েছি হচ্ছে r, which is, let's call it r theta, m কত আমরা জানি না রাইট নাও, m, এবং x কত, থেটা, জাস্ট থেটা প্লাস c কত, c হচ্ছে r নট। সো হোয়াট ইজ r নট? r নটটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। r নট হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, বাংলা বুঝছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আচ্ছা, এম এর ভ্যালুটা কত আসে এম্পেরিক্যালি? এম এর ভ্যালু আমরা যেটা দেখব যে এই এম এর ভ্যালু আসবে হচ্ছে আর নট ইন্টু আলফা। আলফা একটা ডিফারেন্ট জিনিস, কি জিনিস বলবো? সো ফাইনালি আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে আর থেটা ইজ ইকুয়ালস টু আর নট প্লাস আলফা থেটা ইন্টু আর নট। এই হচ্ছে রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্স, রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্স। এই জায়গায় এখান থেকে ওই যে আলফা জিনিসটা আমরা চিনি না খুব একটা, ঠিক আছে? আলফা চিনি না, আলফাকে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এখান থেকে আলফা সমান কি লিখতে পারি? উপরে যাবে হচ্ছে আর থেটা মাইনাস আর নট, অর্থাৎ চেঞ্জ অফ রেজিস্ট্যান্স ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে থেটাতে গেলে রেজিস্ট্যান্সের যে পরিবর্তন হলো সেটা, আর ডিভাইডেড বাই থেটা ইন্টু আর নট, ঠিক আছে? থেটা আর নট, ঠিক আছে? কি আমি কি ঠিকঠাক লিখলাম? থেটা আর নট, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আলফার ব্যাপার। আলফাকে আমরা কি বলতেছি? রোধের তাপমাত্রা গুণাঙ্ক। রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা coefficient of resistance with temperature, রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এসি কি বেশি ঠান্ডা লাগে? ওকে, সো কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার, এটার ইউনিট কি হবে একটু ভাইয়াকে বলেন দেখি। এই যে ইউনিট, বলো এটা ইউনিট কি? ইউনিট কি হবে বলো? উপরে ওহম, নিচে ওহম, কাটাকাটি, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ওহম পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? পার ডিগ্রি সেলসিয়াস, না ডিগ্রি সেলসিয়াস। অলরাইট, সো দ্য থিং ইজ যে এখানে তাহলে রেজিস্ট্যান্স বের করার জন্য আমার 0 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স জানতে হয়। চলো একটা ছোট প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেমটা হচ্ছে এরকম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 50 ওহম,
30 ডিগ্রি সেলসিয়াসে কত? আলফা ইজ ইকুয়ালস টু, একদম বাংলা ম্যাথ। আলফা হচ্ছে কিছু একটা দিয়ে দেই, 6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। করো দেখি। 50.09, সহজ ম্যাথ তো। ইয়েস, 50.09, থ্যাংক ইউ। সো আর থেটা ইজ ইকুয়ালস টু আর নট প্লাস আলফা থেটা আর নট, অথবা বইয়ের মতো করে লিখতে পারো, বুঝছো, সুন্দর করে 1 প্লাস আলফা থেটা, দেখতে বেটার, ঠিক আছে? সো আর নটের ভ্যালু কত? 50, এখানে 1 প্লাস আলফা 6 ইন্টু 10⁻⁻5 ইন্টু থেটা 30 ডিগ্রি সেলসিয়াস। কত বলেছে ভাইয়া? 50.09, 50.09 ওহম। ওকে, এই গেল একটা প্রবলেম, একটা টাইপের প্রবলেম, একদম বাংলা স্টাইলের প্রবলেম। এখান থেকে আরেকটা টাইপের ম্যাথই আসে, ঠিক আছে? সেকেন্ড টাইপের ম্যাথ। এইখানে প্রবলেমটা লিখো এভাবে যে রেজিস্ট্যান্স অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস ইজ 40 ওহম, ঠিক আছে? রেজিস্ট্যান্স অ্যাট 70 ডিগ্রি সেলসিয়াস ইজ 60 ওহম। সুতরাং ফাইন্ড রেজিস্ট্যান্স অ্যাট 120 ডিগ্রি সেলসিয়াস। কোয়েশ্চেন বুঝছি, একটু চ্যাংচুং স্টাইলে লেখা, বাট বোঝা যায় আশা করি। সো রেজিস্ট্যান্স হচ্ছে 30 ডিগ্রিতে 40, 70 ডিগ্রিতে 60 এবং 120-এ কত? তাহলে দেখো আমার আলফাও দেওয়া নাই এবং আর নট যেটা সেটাও দেওয়া নাই, কিন্তু এই দুইটার জন্য দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা আলাদা ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে একটু সলভ করে ফেলি। সলিউশন, তাহলে আমরা এখানে লেটস কল ইট R30, R30 is equals to R0 plus alpha theta 1 into R0, এভাবে লিখলাম, ঠিক আছে? অথবা সুন্দর করে R0 into 1 plus 30 আলফা বললাম। তাহলে এখানে থেটা 1-কে আমরা ধরে নিচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস, থেটা 2-কে আমরা ধরে নিব 70 ডিগ্রি সেলসিয়াস, আর থেটা 3-কে আমরা ধরবো 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো R30 ভ্যালু ছিল 40 equal to this. So this is our equation number 1. Then comes and or again R কত যেন R70 এর ভ্যালু হচ্ছে R0 1 প্লাস 70 আলফা, থেটা 2 আলফা, একটু ভদ্রতা মেনটেন করি, থেটা 2 আলফা ভ্যালু কত? 60 ইকুয়াল টু R0 1 প্লাস 70 আলফা। সো দ্যাট ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। এই দুইটা থেকে আমরা কি R0 আর আলফার ভ্যালু বের করতে পারবো? গুড, করে ফেলো। কি করবো বলো তো? 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিব। সো উই উইল গেট 60/40 ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে দিস 1 প্লাস R0 কাটাকাটি চলে যাবে, এক কাজ করি বসাই দিই এখান থেকে এনে, এই যে এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে? R0 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 6/4 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 70 আলফা 1 প্লাস 30 আলফা। এখান থেকে আলফার ভ্যালু দেখো তো কত আসে, ক্যালকুলেট করে আমাকে একটু বলেন। জিরো পয়েন্ট জিরো টু পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আলফার ভ্যালু পেয়েছি। এবার এই আলফার ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিলে আলফার মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
দেখো 1 নম্বর সমীকরণটা ছিল দিস, ঠিক আছে। এই জায়গায় আমরা হচ্ছে এখন এই যে আলফার যে ভ্যালু আছে এখানে বসায় দিব টাইম 0.02, ঠিক আছে। দ্যাট ইজ এখান থেকে আর নট এর ভ্যালু পেতে পারি আমরা 25 আসে, 25 ওহম। মুসাদের উপর অগাধ ভরসা রেখে আমরা অ্যান্সার লিখে দিলাম। 25 হয়েছে? ও চমৎকার। Now that we know alpha and r naught, so finally আমরা কি লিখতে পারি? Finally আমরা r 120 বের করতে পারবো। That is r naught 1 plus alpha theta 3, তাহলে r naught এর ভ্যালু 25, এখানে 1 plus alpha এর ভ্যালু কত? 0.02 times theta 3 এর ভ্যালু হচ্ছে 120, ওকে। অ্যান্ড সুতরাং আর 120 এর ভ্যালু কত আসছে? 85, থ্যাংক ইউ, 85 ওহম। কি সুন্দর সুন্দর মান আসছে দেখছো, কোনো পয়েন্ট কিছু নাই। আমরা কি আগে আলফা না বের করে আগে আর এটা বের করতে পারবো না? কোনো সমস্যা নাই, কিভাবে বের করবা আমি জানি না, বাট অফকোর্স ইউ ক্যান ডু ইট। যে ফর্মুলাটা দুটোর জন্য আলফা পেন। হ্যাঁ আলফা দিয়ে ভাগ করে দিলা, ডান, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই টাইপের কোয়েশ্চেন বুঝেছি, ঠিক আছে, ভেরি গুড। আমাদের আজকে আর হাতে জুলের ল পড়ার মতো সময় নাই। ওই যে নট রেসপন্ডিং হয়েছে। এনিওয়েজ জিনিস বানানো আছে, কোনো প্যারা নাই, ঠিক আছে। সো ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।